জেদের বশে পায়েস বানিয়ে সকলকে খাওয়ানোর চ্যালেঞ্জ একসেপ্ট করে নেওয়া স্রোত এখন নিজেই বিপাকে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের আত্মীয় স্বজনরা সকলে মিলে যখন বলতে থাকে যে কী গো তুমি নাকি এত লক্ষ্মীমন্ত বউ, তাহলে আমাদেরকে কোনো কিছু মিষ্টি মুখ করাবে না, কি বলো তো? নতুন বউ তো রীত মাফিক সকলকেই মিষ্টি মুখ করে, তাহলে তুমি আমাদের জন্য কী রান্না করবে বলো তো? স্রোত ঠিক ঠিক সেই সময়ই স্রোতে এই কথা শুনে সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী গো তোমরা বলো তো, মেয়েটা তো সর্বক্ষণ পড়াশোনায় করে গিয়েছে, পড়াশোনার চাপে এখন ওরা যদি রান্নাবান্নাও শিখতে যায় তাহলে এত সময় ওর কোথায় বলো তো? ওর এইসব করার কোনো প্রয়োজন নেই, আমি পায়েসটা রান্না করে দেবো, তোমাদেরকে সকলকে বেড়ে খাইয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। ওদিকে এই কথা বলা মাত্র আর সার্থকদের বাড়ি আত্মীয় স্বজনরা বলতে থাকে যে কেন সব নিয়ম রীতি আচার অনুষ্ঠান সব কিছু কি তোমাদের মন মাফিক চালাবে না, কি বলো তো? তোমাদের বৌমা তো এখানে দাঁড়িয়ে আছে, ও তারা এখন পড়াশোনা করছে না তাই না? তাহলে এখন যদি একটু সময় বের করে আমাদের সকলের মিষ্টি মুখ করানোর জন্য একটু পায়েস খাইয়েও দেয় তাতে কী বা হবে বলো তো? ওদেরকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে থাক না পিসিমণি, সকলে যখন এত বড় মুখ করে আমাকে বলছে, আমি সকলের জন্য তুমি দেখো আমি ঠিক পায়েস বানিয়ে আনতে পারবো। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বা বাবা চ্যাটাং চ্যাটাং করে কথা বলতে পারো, আর যাই হোক না কেন এরকম মিথ্যে প্রতিশ্রুতি তো কারো কাছে দিয়ে বসো না যেটা কিনা তুমি রাখতে পারবে না। কারণ আমি খুব ভালো করেই জানি স্রোত যে তুমি কোনো মতেই রান্নাবান্নার মধ্যে এতটা পারদর্শী না, তাহলে গায়ে পড়ে কেন এই চ্যালেঞ্জটা নিচ্ছ বলো তো? তখন এই কথা বলা মাত্র আত্মীয় স্বজনরা সকলে বলতে থাকে যে ও মা, এই মেয়ে রান্নাবান্না কোনো কিছুই জানে না, তাহলে এই সংসার সামলাবে কী করে বলো তো? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তোমরা তো কদিনের জন্য এখানে এসেছো, তাহলে বারবার করে আমার বৌমার এরকম করে খুঁত ধরে তোমাদের লাভটা কী বলো তো? যাওয়ার পথে তো আশীর্বাদই করে যাবে তাই না, এর থেকে তো আর বেশি কিছু না। তাহলে যদি তোমাদের মন থেকে ওর জন্য আশীর্বাদ না আসে তাহলে আশীর্বাদ করো না, কিন্তু তাই বলে এরকম করে আমার ছেলের বইয়ের একটার পর একটা খুঁত যদি ধরতে থাকো তাহলে আমি তোমাদেরকে এক্ষুনি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হবো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দেখ থাক না বাবা, তুমি তোমার বৌমাকে একটু বকাঝকা করো, কারণ তোমার বৌমা কোথায় কী বলতে হবে সেটা না বুঝে শুনে সবসময় সকলের সামনে বলে বসে। ও এমন একটা ভাব ধরে যেন ওর একবারে সাক্ষাৎ লক্ষ্মী, ও সব কিছুই পারবে। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলে থাকে যে স্যার আমি যখন একবার মুখ দিয়ে বলেছি যে আমি সকলকে পায়েস করে খাওয়াবো, তার মানে আমি খাওয়াবোই। তখন স্রোত কিচেনে গিয়ে চাল দুধ সব কিছু নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে যে সকলের সামনে তো বড় মুখ করে বলে আসলাম যে আমি পায়েস বানিয়ে খাওয়াবো, কিন্তু সেটা খাওয়াবো কী করে? কারণ আমি তো কোনোদিনও কিচেনে ঢুকিয়ে নি, আর আমি তো রান্নাবান্না সম্পর্কে একদমই জিরো। এখন আমি কী করবো? ওদিকে তো সার্থক স্যার যদি জানতে পারে যে আমি বড় মুখ করে বলে এসেছি কিন্তু এখন রান্না করতে পারছি না, তাহলে তো আর আমার রক্ষে থাকবে না। সকলের সামনে আমাকে যেভাবে অপমান করবে তারপরে আমার আর মুখ দেখানো ওর লায়ক রাখবে না সে। এ কথা বলা মাত্র সার্থক চলে আসে, এসে বলতে থাকে যে কী মহারানী, আমি বলেছিলাম না যে আপনার দ্বারা যেটা সম্ভব না সেই জিনিসটাকে নিয়ে আপনি সকলের সামনে বড়াই করবেন না, কিন্তু আপনি তো কোনো মতে আমার কোনো কথা শুনলেন না। আপনার কি মনে হয় এটা কি আপনার পড়া যে আপনি গড় গড় করে সব পড়া দিয়ে দিলেন সকলের কাছে? এটা একটা রান্না, আর রান্না একটা আর্ট, বুঝেছো? এত সহজে সকলের হাতে রান্নাবান্না খুব একটা ভালো হয় না, তুমি জানো না সেটা? তোমার বৌমনির কাছ থেকে তো অন্তত তোমার শেখা উচিত ছিল যে আর যাই হোক না কেন রান্নাবান্না নিয়ে অন্তত কম্পিটিশন করা যায় না, তা নয়। এখন তুমি বড় মুখ করে বলে এসেছো, এখন আমিও দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কী করে পায়েসটা রান্না করো। আর যদি না করতে পেরেছো, আমার বাবার যদি অসম্মান হয়েছে তাহলে তুমি দেখো। শ্রোত বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।